অন্ধ্র উপকূলে আশ্রয় পড়ার পর ধীরে ধীরে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। তার পরোক্ষ প্রভাবে এ রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলাতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, রয়েছে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাসে জানা গিয়েছে, তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আশ্রয় পড়লেও তার পরোক্ষ প্রভাবে ভিজতে পারে সমগ্র বাংলা, উত্তাল থাকবে সমুদ্র। আজ ৩০শে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি রয়েছে। আজ দিনের শুরুতেই আকাশ থাকবে মেঘলা, সঙ্গে ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাবের জেরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ থেকে আগামীকালের মধ্যে পশ্চিমা অঞ্চলের জেলা অর্থাৎ পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং ২ বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর ১ নভেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে ওই কয়েকদিনেও দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকাঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। কয়েকটি এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে ওপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তারপর ১ থেকে ২ নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, কিন্তু তবুও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। আর এই সময়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার গড় পরিমাণ থাকবে ৫৭ থেকে ৯২%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে ভিজতে পারে ২ বাংলার একাধিক এলাকা। পূর্ব মধ্য আরব সাগরের গুজরাট উপকূলের কাছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ ঘনাচ্ছে। উত্তর পূর্ব রাজস্থানেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত, তবে এগুলি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা কম। আপাতত মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে বাংলায় ঝড় না চললেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই। পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র। তাই আজ বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ক্ষতি হতে পারে ফসলের। আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টিপাত চলবে। তবে উপকূলবর্তী ৪ জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ায় কিছুটা হলেও আসবে পরিবর্তন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের একবার থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২-১ পশলা মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের সর্বত্রই। এরপর আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টি চলবে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বা তার বেশিও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, তাই জারি থাকবে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়ে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। কলকাতায় এই সপ্তাহ জুড়েই থাকবে আংশিক মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার পর্যন্ত কলকাতায় এমনই আবহাওয়া থাকবে। আর এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং এই সময়ে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯৫%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্র উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এর প্রভাবে বাংলার একাধিক জেলায় এখনও দুর্যোগের কালোমেঘ ঘনিয়ে রয়েছে। বুধবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের মাসলিপত্তনম এবং কালিঙ্গপত্তনমের মাঝামাঝি এলাকায় ল্যান্ডফল করেছে মন্থা। রাতের দিকে প্রবল বেগে আছড়ে পড়েছে ঝড়টি, তবে স্থলভাগে প্রবেশ করেই দ্রুত তার শক্তি হারিয়েছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবুও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।
ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ এবং আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন আজ সকাল থেকেই কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ২ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। উপকূলের জেলাগুলিতে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে দুই বাংলাতেই। তারপর শনিবার থেকে এই আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে শুরু করবে। তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের আকাশও থাকবে ভারী মেঘে ঢাকা। দার্জিলিং, মালদা এবং ২ দিনাজপুর জেলায় আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও। স্থলভাগে পুরোপুরি ঢুকে আসার পর শক্তি হারিয়েছে মন্থা, পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যদিও এর প্রভাবে আগামী কাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে অন্ধ্রপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে, প্রভাব পড়বে বাংলাতেও। তবে খুব বেশি আর ঝড় হবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে গোটা বাংলাতেও। বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা তথা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তারপর শনিবার থেকে ফের একবার পরিষ্কার আকাশের দেখা মিলবে। ঘূর্ণিঝড় মন্থার অল্প বিস্তর প্রভাব পড়েছে বাংলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। সুন্দরবন উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টি এবং ঝড়ো হাওয়া চলবে। কাকদ্বীপ ও সুন্দরবনে সবচেয়ে বেশি বৃষ্টির প্রভাব পড়বে এই মন্থার জেরে। অন্যদিকে এখনও মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে এটা আমন ধাস চাষের সময়, তাই ভারী বৃষ্টি চললে ধানের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়ে যাচ্ছে। যেহেতু ধান একেবারে শেষের দিকে, সেই কারণে পাকা ধান মোটেই বৃষ্টি সহ্য করতে পারে না। এর ফলে ধান পচে যেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনায় এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সবথেকে বেশি পড়বে বাংলার অন্যান্য জেলাগুলির তুলনায়। অন্যদিকে আজ কলকাতাতেও সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় ঝিরিঝিরি বৃষ্টি। সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সমগ্র কলকাতা জুড়েই। তবে শুক্রবার থেকে ফের একবার পরিষ্কার আকাশের দেখা মিলবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ৩০ অক্টোবর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। ৩১ অক্টোবর রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।